हाय गाइस फाइनली आंगरे स्लैब बांधा शेष এই স্ল্যাবই কালকে এই টাইমে গেল কালকে খুলছিলাম খুইলা আবার তোমার নতুন করে শাটারিং করে আজকে সারা দিনে বান্ধা শেষ করলাম তোমার খালি এখন খালি এক্সট্রা বার বাকি আছে এক্সট্রা বার তাও তোমার কালকে একদিন হাতের টাইম আছে একদিন তোমার কাম বেশি বাকি নাই সামান্য কাম বাকি আছে এই দেখো মানুষ ওই সাইড দিয়া 20-22 জন আইছে আঙ্গ সাইডে মোটামুটি 30 জন 50-52 জন মানুষ আজকে আছে নিচে কিছু মানুষ আছে উপরে কিছু নিচে তোমার ওই সিঁড়ির মধ্যে আছে রড কাটাকাটির মধ্যে আছে ওই রড কাটতেছে তারপরে তোমার এক্সট্রা জেগি লাগাইতেছে তারপরে তোমার গাবরি বন্ধ করতেছে এই স্ল্যাবগুলো নাই তোমার কি 2x ক্রেং 2x মতলব তোমার এমবরা হয়েছে এই স্ল্যাবটা কথা নিয়ে আছে এমবরা যদি এই পাশে যদি 5 মিটার থাকে তাহলে হইতেছে তোমার 5 মিটারে 4 ভাগ করে হেরা এমবরা 1 ভাগ ক্রেং এমবরা 1 ভাগ ক্রেং আবার এই ফেলে যদি তোমার 4 মিটার থাকে এই ফেলে যদি 4 মিটার থাকে তাহলে এমবরা 1 ভাগ ক্রেং এমবরা 1 ভাগ ক্রেং মাঝখানে 2 ভাগ এই সে ক্রেং কাম্বি একদমই বেশি নাই একদম মাপ মতো কাম্বি আছে 10-এর রড তোমার হইতেছে 19-20 স্পেসিং তার মানে ওই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি আসলে 8 ইঞ্চির থেকে সামান্য 1 সেন্টিমিটার কম বিভিন্ন কাম্বি আসছে বেলায় স্ল্যাবের কাম্বি অত কাম্বি নাই না কিন্তু লোড ভালো লোড করবো এরা হসপিটাল না এনি টাইম 100-200 মানুষ এই বিল্ডিংয়ে থাকতো ওর আগে কত লোড করবো তাও লোক কাম্বি বেশি নাই বান দিছে কত সুন্দর লাগতেছে দেখছো লাইন এক লাইনে ক্রেং উঠছে 4 ভাগের 2 ভাগ ক্রেং 1 ভাগ সেন্টার 2 ভাগ সেন্টারে থাকবো 1 ভাগ ওমরে যাবো 1 ভাগ এমরে যাবো সেন্টারে 2 ভাগ তো স্ল্যাব শেষই খালি এক্সট্রা বার বাকি আছে এই যে আঙ্গুরে মিস্ত্রিরা ক্রেং মারতেছে এই ফগের ক্রেং মারতেছেন তো এই যে দেখি কিছু কোন কাম তো শেষের দিকে গেল কিছু একটা কোন আনলা কালকে তো কালকে আহি নাই কোন কিছু কোন বিষয় স্ল্যাবের লাস্ট স্ল্যাবের বিষয় কিছু কোন কাম শেষ হয়ে গেলে কালকে হালকা পাতলা কাম থাকবো কালকে করলে শেষ হবো নাকি কালকে ওকে আসা লাগবো না আঙ্গ এই সাইডে যেটি আছে ওটি ফাটাফাটি আর 1 ঘন্টা করলে একদম কাবার হ্যাঁ তো এখন তো টেনশন একদম ফ্রি খালি ঢালাই অপেক্ষা ঢালাই হয়ে গেলে আরো একদম টেনশন ফ্রি ঢালাইটা হয়ে গেলে 3 তারিখ শনিবার রাইতে রোববার সকালবেলা বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় আবার 1-2 মাস পরে আবার দেখা হবে নাকি 15 দিন পরে আসা যাবে না ভাই 1 মাস পরে পোলাবো 1 মাস থাকাই লাগবে বাড়িতে 1 মাস থাকি আবার রিটার্ন চলে আসবো টাকা হবে নি টাকার জন্য কি আছে টাকা হবে নি টাকা হবেই হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ 3 তারিখে গেলে মোটামুটি 5 তারিখে তো পামুই ঠিক আছে তো বকরদা কিছু বলো তুমি নতুন বাড়িতে আসলা কিরকম ঠান্ডা ঠান্ডা কাটে আসলা বলো আইর একটা স্ল্যাব পাইলা যায় বাড়ির ওদিকে অনেক ঠান্ডা আমরা থাকা ভালো টাকা পয়সা আসলাম এরকম কত সুন্দর মৌসুম মানে ভালো আছে আর কি ঠান্ডা জামা কাপড় করতে হয় না
এখন 5টা 6টা বাজে যায় কাউ গোসল দেবো যাই ফ্যানের মধ্যে দেখা যায় এটাই সমস্যা এটা একটা সমস্যা এখানে তো আমরা 7টা 8টা পর্যন্ত মানে ফ্যামিলি কিন্তু গেলে মানে পাঙ্গা 2টো 3টে করে চালু করে থাকি হ্যাঁ এখানে আর কি কাজ এইদিকে অল্প সুবিধা আছে ভালো আছে মানে এখন বর্তমানে ঠান্ডা সময় আমাদের কেরালা ভালো আছে ভালো আছে হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালোই চলতেছে নাকি ভালো চলতেছে এভাবে চললে ভালো আর কি হ্যাঁ ঠিক আছে তো নেক্সট এপ্রিল কিছু বল তুই বল তুই কিছু একটা বল কমসে কম আরো ভালো তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই কিছু বলো তোমরা এই পলাচ্ছ কেন এই বিয়ে কিছুক্ষণ আমি তো হ্যাঁ আসামের গামছার একদম মান সম্মান একদম ডুবাই দিতেছি দেখতেছি এটা দেখেন কাম করার সম্মানী বস্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো এই যে দর্শকেরা কাম করতেছে পুরা লাস্ট লাভ ফুর্তি পুরা হ্যাঁ এই যে মিস্ত্রিরা কাম করতেছে এই যে আঙ্গুরের মিস্ত্রি সারা বান্ধা শেষ হ্যাঁ এই দেখো তোমার দর্শক সবই দেখবার পাবা ঠান্ডার দিনের জন্য কেরালা বহুত ভালো তোমরা যদি কও যে ঠান্ডার মধ্যে আমরা কেরালা থাকতে চাই না বাড়িতে থাকতে চাই না তাহলে কেরালা আইসা পরও অপশন আছে তোমাদের জন্য এই যে আমাদের বিল্ডিংয়ের সাথেই ওই যে আমাদের মসজিদ ওই দিকে কলেজ ওই যে রাস্তা ওই যে ওটা আমাদের রুম ঠিক আছে লাস্ট স্ল্যাব হয়ে গেল ফাইনালি হ্যাঁ ভালো থাকো ভালোভাবে দোয়া করো 25 তারিখে জানি ভালোভাবে স্ল্যাবটা ঢালাই হয়ে যায় ঠিক আছে এই যে ওরা তোমার ইলেকট্রিশিয়ান মারি ওরা পাইপ লাইন করতেছে আন্ডারগ্রাউন্ড পাইপ স্ল্যাবের তলে ঢালাই মাছ যাবো ওরা পাইপ লাইন করতেছে না এমবুতে ওরা পাইপ লাইন করতেছে তো ওরেও কাম বহুত মানুষ তো ঠিক আছে বাই বাই ভালো থাকো সবাই দোয়া করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও ঠিক আছে হবে বাই বাই